সেসব আমি দেখে নেব প্রতিম। যাই দেখিস নিজের মুখটা আর আয়নায় দেখিস না। চিরঞ্জিত, আমি কেমন খুব আছিস ভালো বাবা? আছি। তোকে ছাড়া তো আমি একটুও থাকতে পারি আরে না। তুমি ঠিক আছিস তো বাবা? ঠিক হ্যাঁ। মতো খাচ্ছিস? তুই কোথায় থাকিস রে? তোমরা কি সব কথা এখানেই বলবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা সবাই চুপ কর। ইনি আমাদের ম্যাডাম, নমস্কার। ইনি লক্ষ্মীমা, পদ্মামা, নমস্কার। সারদামা, নমস্কার। শান্তিমা, নমস্কার। গৌরীমা। নমস্কার। এখানে সবাই তোমার মা? এখানে আসল মা কে? 9 মাস তো ও আমার পেটেই ছিল। তাছাড়া আর বাকি সব ব্যাপারে ওর উপর আমাদের সবার অধিকার। অনন্যা কোথায়? ওই আসলে পদ্মামা সবার সাথে তাড়াতাড়ি মিশে যায় তো, ওই করুণার বিয়েতে অনন্যার সাথে আলাপ হয়েছিল। ও হ্যাঁ এখন সবার বাড়িতে সাথে। আছে। হ্যালো আন্টি। কি সুন্দর মুখটা তোমার। তোমাকে দেখলে সবসময় মনে হয় আমারই নজর না তোমায় লেগে যায়। আয়নার দিকে তাকাবে না, নইলে নিজের নজর লেগে যাবে। বড় সুন্দর আপনার মেয়ে। অনন্যা, তোমার জন্য ছানার জিলিপি এনেছি। টিফিন বক্স ফেরত না দিলেও চলবে। প্রথমা এত কি ভাবছো? আন্টি চিরুর ফ্যামিলির সাথে খুব ক্লোজ হয়ে গেছে, তাই না? এটাই তো প্রবলেম প্রথমা। যেদিন সত্যিটা জানতে পারবে সেই দিন সব শেষ হয়ে যাবে। মা ওর ওপর খুব ভরসা করে, উনি আঘাত পাবেন। আর তার ওপর যখন জানতে পারবেন যে আমি সব জেনে চুপ ছিলাম, উনি সহ্য করতে পারবেন না। আমি মাকে হারাতে পারবো না, যাই হয়ে যাক না কেন। অন্যের মুখ থেকে এই কথাটা শোনার আগে তুই নিজেই গিয়ে আন্টিকে বলে দে। চারটে দোকান ঘুরে লক্ষ্মীর এই চেনটা পছন্দ হয়েছে। ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরও আপনি আপনার পরিবারের অংশ মনে করেন। যারা কাজ করে তাদের বাচ্চাদের শিক্ষার বাড়ি এইসব দেওয়ার জন্যে মনটাও খুব বড় হওয়া দরকার। এইসব করা সহজ নয়, কিন্তু এইসব করতে ওনার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাদের জন্য কত করেন। আমাদের ম্যাডাম সত্যি গ্রেট। আমি একটু আসছি। এই প্রতিম, হ্যাঁ একটা কথা বলতো, হ্যাঁ, বল। মেনুতে ভালো কি আছে? একটা থাপ্পড় খাবি, সেটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা। আন্টি বসুন না। কি ব্যাপার, কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে নাকি? না, সেরম কিছু নয়, এমনি কথা বলছি। ফ্রিজের ভেতরে দুধের প্যাকেট রাখতে ভুলে গেলে আমরা 5 জন সেটা নিয়ে 10 মিনিট ধরে কথা বলতে থাকি। কিন্তু আপনি তো একা মানুষ, ফ্যাক্টরি, ঘর সংসার কি করে সামলান? ও আচ্ছা, অনন্যার জন্য। জীবনে আর কোনো প্রত্যাশাই ছিল না। এক এক সময় এমন হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছিল। একদিন আমার কাছে এসে বলল, মা আমি কি কিছু ভুল করেছি? আমি বললাম, এটা কি বলছিস তুই? ও কি বলল জানেন? তুমি আমার সবকিছু, এটাই তো তুমি বলো। এটা যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে বলো। আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুল যেন আমি আর দ্বিতীয়বার না করি, সেটা আমার মনে থাকবে। তখনই আমি বুঝতে পারলাম জীবনে বাঁচার জন্য আমি একটা লক্ষ্য পেয়ে গেছি, আর সেটা হলো আমার মেয়ে অনন্যা। আমার কাছে আমার মেয়ে হলো সব শক্তির উৎস। আপনারাও সবাই চিরুকে খুব ভালো মানুষ করেছেন, খুব ভালো শিক্ষা দিয়েছেন ওকে। চিরু, এতজন মহিলা তোমাকে মানুষ করেছেন, তুমি সত্যিই লাকি। জমি, জায়গা, পয়সা তো সবাই অর্জন করতে পারে, কিন্তু একজন মহিলার বিশ্বাস অর্জন করার জন্য ক্যারেক্টার ভালো হওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে তার যেন কোনো অসুবিধে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এসব কি কথা বলছো দিদি? একবার গিয়ে বাড়ি গিয়ে আমরা কথা বলবো, চলো। তা হয় না দিদি। গৌরী, হ্যাঁ ভাই,
নমস্কার। আপনারা সবাই ম্যাডামের বাড়ি যাননি নাকি? ওই পদ্মা ম্যাডাম। গাছে জল দিচ্ছেন? আপনি সবসময় এরকমই হাসি খুশি থাকেন বুঝি? হ্যাঁ, আমিও আগে ওদের মতোই ছিলাম। যতদিন না একটা মেয়ে সন্তানের জন্ম না দেয় ততদিন তার জীবন অসম্পূর্ণ। আমার সন্তান নেই বলে খুব কষ্ট পেতাম, মনে হতো জীবনটা শেষ হয়ে গেল। ভাবতাম জীবনটা এইভাবেই কাটবে। তখন চিরঞ্জীবীর জন্ম হলো। ওর মা সবার প্রথম আমার এই হাতে ওকে তুলে দিয়েছিল। ওই মুহূর্তটা থেকে আমার জীবন একদম বদলে গেল। তারপর থেকে আমি সবসময় খুশিতে থাকি। এই খুশি আমার নয়, ওর। আপনি মনে হয় গাছপালা খুব ভালোবাসেন, তাই না? এই গাছই হলো যারা স্ত্রী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য বোঝে না। আমাদের চিরুরও গাছপালা খুব পছন্দ। সারা বাড়িতে গাছ লাগিয়েছে, সব ওই নিয়ে এসেছে। সেজন্য বাড়িটা পুরো বদলে গেছে। ও সারাক্ষণ হাসি ঠাট্টা করে, না হেসে আমরা একটুও থাকতে পারি না। একবার যদি আপনি আমাদের বাড়িতে আসেন না, এখানকার সব ফ্যাক্টরি বলে ওখানেই থেকে যেতে চাইবে। একবার সময় বার করে নিশ্চয়ই আসবো। একবার কেন বলছেন? শুধু আপনার একটা হ্যাঁ দরকার। অনন্যার বাড়ি মানেই তো আপনার বাড়ি। আমাদের চিরু তো অনন্যাকে খুব ভালোবাসে, অনন্যাও আমাদের চিরুকে খুব পছন্দ করে। কিন্তু আপনার কথা ভেবেই অনন্যা চিরুর সাথে দেখা করতে চায় না, তাই আমরাই আপনার সাথে দেখা করতে চিরুকে। এবার বুঝলে সুশীলা? ওরা আসতেই আমি বুঝেছিলাম, বারণ করেছিলাম, সুবিধার ঠেক ছিল না। তুমি বলেছিলে ভুল বলছি। এবার দেখো আমার কথা ভুল না ঠিক। সরিতা, আর কথা বলবেন না। আপনিও তো একজন মহিলা। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে ঠকাতে লজ্জা করলো না? আসলে অন্যায় তুমি করেছো। মা, তুমি চুপ করো। এসব কি অনন্যা? ওরা না হয় কিছু জানতো না, তুমি তো তোমার মায়ের সম্বন্ধে সবকিছু জানতে, তাও তুমি এটা করতে পারলে? একমাত্র তোমার উপরে বিশ্বাস ছিল, তুমিও সবার মতো হয়ে গেলে। আমি একটাই কথা বলবো, খুব বাজেভাবে মানুষ করেছে। বাজেভাবে মানে? কেন এখন এত রাগ হচ্ছে? আগে ভাবা উচিত ছিল। এভাবে কেন কথা বলছেন? আমি শুধু মুখেই বলছি, সেটাই যথেষ্ট। দিদি অনেক বাজে কথা শুনছি, এবার চলো। এখনো দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে, বিন্দু মাত্র লজ্জা নেই। দেখুন আপনি একটু কেন? শান্ত হন। কেন? চুপ করো। এখানে কারো মাথায় বাজ ভেঙে পড়েনি যে এভাবে তুমি চিৎকার করছো। আমার ছেলে ওনার মেয়েকে ভালোবেসে ফেলেছে, কাউকে কিন্তু ও ঠকায়নি। কারোর সঙ্গে কেউ বদমাইশি করেছে নাকি কারোর সঙ্গে অসভ্যতামি করেছে বলো? আমি আরো একবার একই কথা বলছি, আমরা আমাদের ছেলেকে খুব ভালোবাসি, ওর কষ্ট আমাদের সহ্য হয় না। সুশীলা, আমাদের বাচ্চারা আমাদের সম্মানের কথা ভেবেছে, আমরা কিসে আনন্দ পাবো সেটা ভেবেছে। যদি একবারের জন্যও তুমি ওদের আনন্দের কথা ভাবতে। আমি চিরুকে কখনো কষ্ট পেতে দেখতে চাই না। ও যদি কোনো কারণে কষ্ট পায়, সে যে কোনো কারণেই হোক, আমি তো একেবারে মরেই যাব। দেখুন, আপনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি আপনার সামনে হাত জোড় করছি। আন্টি, অনন্যার ফোন থেকে আমি আপনাকে চিরুর জন্য মেসেজ পাঠিয়েছিলাম। অনন্যা এই ব্যাপারে কিচ্ছু জানতো না আন্টি। এখানে আসার পর আপনার কথা চিন্তা করে ও চিরুকে এখানে থাকতে বারণ করেছিল, কিন্তু ও আমার জন্য যেতে পারেনি। এতে অনন্যার কোনো দোষ নেই, ওর জীবনে আপনি সবসময় প্রথম স্থানে। কি হয়েছে অনন্যা? কই কিছু হয়নি তো? তুমিই তো বলো আমি নাকি তোমার জগৎ। তুমি আর যাই হয়েছ সবটাই নাকি আমার জন্য? এমনটা হয়ে যায়নি তো? না জেনে আমি কোনো ভুল করে ফেলেছি, আর সেই জন্য
তোমার জগৎটা বদলে গেছে? আমি চাই না আমার জগৎ বদলে যাক, আর তুমি কোনো অন্যায় করোনি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর তাই তোমার জন্যই আমি চিরুর সঙ্গে দেখা করতে গেছিলাম।